গতকাল ভক্তদের স্বঘোষিত বিশ্বগুরু তথা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে একগুচ্ছ ত্যাগের উপদেশ দিলেন। তিনি বললেন, 1 বছর সোনা কিনবেন না, কম তেল ব্যবহার করুন, প্রাইভেট গাড়ি কম চালান, মেট্রো বা ট্রেনে চলাফেরা করুন, বিদেশ ভ্রমণ বন্ধ করুন, এমনকি রান্নার তেলেও কম ব্যবহার করুন, কারণ দেশে নাকি এখন ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই সংকটের বোঝা কি শুধুই সাধারণ মানুষের কাঁধে চাপানো হবে? যে মানুষটা দেশবাসীকে বলছেন গাড়ি কম ব্যবহার করতে, সেই মানুষটাই ঘোষণার পরপরই কয়েকশো গাড়ির বিশাল কনভয় নিয়ে রোড শো করছেন, জনগণকে মেট্রোতে উঠতে বলছেন বা ট্রেনে চলাফেরা করতে বলছেন, কিন্তু নিজের রাজনৈতিক প্রচারে বিলাসবহুল গাড়ির মিছিল থামছে না। এটা কি দ্বিচারিতা নয়? আপনাদের কি মনে হয়? আর একটা বড় প্রশ্ন হলো, প্রধানমন্ত্রী বললেন 1 বছর সোনা কিনবেন না, ঠিক আছে, কিন্তু ভারতের লক্ষ লক্ষ মানুষ সরাসরি স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত, ছোট ছোট গহনার দোকান, কারিগর, স্বর্ণশিল্পী, ডেলিভারি কর্মী, তাদের সংসারটা চলবে কিভাবে এই 1 বছর? শুধু বড় কোম্পানির নয়, বাংলার মফস্বলে ছোট দোকানদারেরাও তো এই ব্যবসার উপর অনেকটাই নির্ভর করে বেঁচে আছেন। একটা রিপোর্ট বলছে এই ঘোষণার পরপরই গহনার কোম্পানিগুলির শেয়ারে ধস নেমেছে। শেয়ার বাজারের কথা না হয় বাদই দিলাম, কিন্তু এই স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে যুক্ত প্রায় 50 লাখ ভারতের মানুষ, তাদের পরিবার কি হবে, তাদের সংসার চলবে কিভাবে? এইসব বিষয়গুলো কি মোদিজি একবারের জন্য কি ভাববেন না? আবার জনগণকে বলা হচ্ছে পেট্রোল কম ব্যবহার করতে, কিন্তু আজকের ভারতে একজন দিনমজুর, ডেলিভারি বয়, ছোট ব্যবসায়ী, কৃষক, তারা কি শখ করে বাইক চালান? তাদের জীবিকা তো পেট্রোল ডিজেলের উপরেই দাঁড়িয়ে আছে। সরকার কি বিকল্প পরিবহন তৈরি করেছে? গ্রামে গ্রামে কি পর্যাপ্ত বাস, ট্রেন, মেট্রো আছে? না থাকলে মানুষ কিভাবে চলবে? মোদিজি আরো বলছেন ওয়ার্ক ফ্রম হোম করতে, কিন্তু দেশের কত শতাংশ শ্রমিক বা কর্মচারীর সেই সুযোগ আছে? একজন কারখানার শ্রমিক, দোকানের কর্মচারী, নির্মাণ শ্রমিক, তারা কিভাবে বাড়িতে বসে কাজ করতে পারবেন? এই উপদেশ বাস্তবতার সঙ্গে কতটা মেলে? সবচাইতে বড় কথা হলো, গত 10 বছরে সরকার বারবার বলছে ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি, ভারত নাকি বিশ্বগুরু হলো বলে বা হয়েও গেছে অনেকের ভক্তদের কাছে। তাহলে আজ হঠাৎ জনগণকে সোনা না কিনতে, তেল কম খেতে, গাড়ি কম চালাতে বলার অর্থ কি? তাহলে কি সত্যি দেশের অর্থনীতি খুব চাপে আছে? যদি পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়, তাহলে সরকার আগে থেকে কি প্রস্তুতি নিয়েছিল? বিশেষজ্ঞরা বলছেন ভারতে প্রায় 90% তেল আমদানি করে পশ্চিম এশিয়ার যুদ্ধের পরিস্থিতির কারণে তেলের দাম ভয়ঙ্কর ভাবে বেড়েছে। কিন্তু প্রশ্ন হলো, এতদিন আত্মনির্ভর ভারতের কথা বলা হলো, তাহলে জ্বালানি ক্ষেত্রে আত্মনির্ভরতা কোথায় গেল? আরো আশ্চর্যের বিষয় হলো, সাধারণ মানুষকে সাশ্রয়ের উপদেশ দেওয়া হলেও সরকার কিন্তু নিজেদের বিলাসিতা কমানোর কোনো ঘোষণাই দেয়নি। মন্ত্রীদের বিশাল বিশাল পরিবহন কনভয়, ভিআইপি বিমান ভ্রমণ, কোটি কোটি টাকার প্রচার, সেগুলি বন্ধ হবে কি? বিরোধী নেতারাও কিন্তু প্রশ্ন তুলছেন, জনগণকে ত্যাগ শেখানোর আগে সরকার নিজে উদাহরণ দিক। বন্ধুরা, দেশপ্রেম মানে শুধু সাধারণ মানুষের ত্যাগ নয়, দেশপ্রেম মানে সরকারও জনগণের সঙ্গে কষ্ট ভাগ করে নেবে। যদি সত্যিই সংকট হয়, তাহলে প্রথমে ক্ষমতাবানদের বিলাসিতা কমাতে হবে, সাধারণ মানুষের পাতে তেল কমানোর আগে সরকার অপচয় বন্ধ করুক। আজকের সবচাইতে বড় প্রশ্ন, এই সংকটের দায় কি শুধু সাধারণ মানুষের, নাকি সরকারের ভুল নীতি, বিদেশ নীতি আর অর্থনৈতিক ব্যর্থতার ফল আজ দেশের মানুষকে ভোগ করতে হচ্ছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।